আচ্ছা না শুরু করো তো। আচ্ছা বলো তো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম। স্যার সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম সিধু আর কানহু। বাহ, খুব ভালো হয়েছে, বসো তুমি। আচ্ছা সুমনা। সুমনা। হ্যাঁ স্যার বলেন। তুমি এটা কি করছো? এটা স্কুল, এখানে লিপস্টিক পরার জায়গা না স্যার, মানে একটু। না স্যার মানে? আচ্ছা তুমি বলো, পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? না স্যার আমি পারবো না। পারবো না মানে? এটা তুমি কালকে শিখালাম, আজকে ভুলে গেলে? মন কোথায় থাকে? আসলে বাড়ি থেকে পড়া করে আসা হয়নি। পড়া করে আসা হয়নি মানে? লজ্জা করে না তোমাদের? লিপস্টিক পরে কি করতে আসো? তোমার খাতাটা বের করো দেখি। এসব কি? এসব কি লিখেছো তুমি? প্রেমপত্র? স্কুলে সব কি নিয়ে আসো? লজ্জা করে না? থাপড়িয়ে গাল নড়িয়ে দেবো জানো? দেখেন স্যার, আমাকে কিছু বলবেন না, কিছু বললে বাড়িতে বলে দেবো। বলে দেবো মানে? বসো, কালকে তোমার বাবাকে ডেকে নিয়ে আসবা। ওকে বসো। বলো তো ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট। বাহ, খুব ভালো। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা বাড়িতে সবাই পড়া করে আসবা। ওকে? আরে ছাড় তো, কি হয়েছে তোর বল তো? স্কুল থেকে বেরিয়ে চলে আসলি কাউকে কিছু না বলে? কেন তুই দেখলি না অতগুলো ছেলের মধ্যে স্যার আমাকে অপমান করলো? স্যার আবার তোকে কি বলেছে? স্যার তো তোকে ভালোর জন্যই বলেছে। আমি সব কিছু বুঝি না, আমার কতগুলো ছেলের মধ্যে অপমান করেছে, আজকে আমি আব্বুকে বলবোই। আহা, তুই বুঝছিস না কেন? স্যার তো তোর ভালোর জন্যই বলেছে। আমি এত কিছু বুঝি না, আজকে আমি স্যারকে শিক্ষা দেব, তারপর চল বাড়ি। আব্বা, আব্বা আজকে সবার সামনে খামোখা আমাকে অপমান করেছে জানো? বল আমাকে, তো কে অপমান করেছে? জানো আব্বা, আমাকে ইলিয়াস স্যার অপমান করেছে। তোদের মাস্টার এত বড় সাহস তোকে অপমান করেছে? চল আমার সঙ্গে ব্যাগটা খাতে। চল তোদের স্যারকে দেখছি আজ। কোথায় তোদের মাস্টার মশাই? ডাক। কোথায় মাস্টার মশাই? বেরিয়ে আসেন, আমার মেয়েকে ক্লাসের মধ্যে অপমান করা। কি ব্যাপার? কি হয়েছে? আপনার সাহস কি করে হয় আমার মেয়েকে অপমান করা? আপনার মেয়েকে বকাঝকা করি বলে আপনি বাড়ি থেকে হেসে নিয়ে এসছেন? আমার মেয়ে আমি বকি না, আপনি বকার কে? ও, তাহলে তার কোনো কথাই থাকলো না। আমি বকার কে? সন্তান আপনার, ছেলে আপনার, আপনার শিক্ষা আমি বলার কে? আমি আর কখনো কিছু বলতে যাব না। আপনার মেয়েকে নিয়ে আপনি নিজে শিক্ষা দেন। ব্যাপারটা যেন মাথায় থাকে। চল সুমনা। আরে সুমনা তো সাহস কম না, বাড়ি থেকে ওর আব্বাকে ডেকে স্যারকে শেষে গেল। সুমনার বাপ সুমনাকে খুব ভালোবাসে, তাই তো সুমনা স্যারদেরকে দেখে ভয় পায় না। আমার বাবা আমাকে ভালোবাসে না? তখন আমি ভালোবাসে মানলাম, তোকে মেরে পড়াই। আর সুমনাকে দেখেছিস, মারবেও না। ওর বাপের পাওয়ার আছে, পাওয়ার। ওর বাপের পাওয়ার আছে, আমার বাপের পাওয়ার নাই। কাল
আচ্ছা মুস্কান, তুমি ওঠো। আচ্ছা বলো তো, পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার জানি না। পারবে না? তুমি তো ভালো ছাত্রী, তুমি এটা ভুলে গেলে কেন? তোমাকে তো এটা শেখানো হয়েছে। স্যার বাড়িতে পড়া হয়নি। বসো। সোহেল, তুমি ওঠো। বলো, পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? স্যার আমি পারবো না। পারবে না? তারিফ, তুমি ওঠো। বলো, পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার পারবো না। পারবে না? বসো। এই, তুমি ওঠো। নাসিরুল, তুমি বলো, পলাশী যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার আমি পারবো না। পারবে না? আচ্ছা তোমাদের হয়েছে কি সেটা বলো তো। ছি 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 ছি, গত সপ্তাহে এই বিষয়ে তোমাদেরকে পড়ানো হয়েছে, তারপরেও তোমরা পারবে না? হ্যাঁ, কি শিখে আসো বাড়ি থেকে? বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যার আমাকে বেশি বকবেন না, বকলে বাড়িতে সব বলে দেবো। নাসিরুল, তুমি তো এরকম করতে না, তুমি তো ভালো পড়াশোনা করতে, আর আজকে তোমার কি হলো? বসো। তোমরা সবাই বেয়াড়া হয়ে গেছো, তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। দেখেন স্যার, আমাকে কিছু বলবেন না, কিছু বললে বাড়িতে বলে দেবো। আপনার সাহস কি করে হয় আমার মেয়েকে অপমান করা? না না, এভাবে চলতে থাকলে হবে না। প্রত্যেকটি ছেলে মেয়ে এত তেজিল হয়ে গেছে, তা কি না কিছু বললে বাবা মার কাছে অভিযোগ করছে। না না, এভাবে চলতে থাকলে হবে না, এদেরকে একটা শিক্ষা দিতেই হবে। কাল থেকে এদেরকে পড়াবো সেটা তো ঠিকই, কিন্তু এদের ওপর কোনো প্রেশার আমি দিব না। আমিও এদেরকে দেখাবো এর পরিণামটা কি। আমার মেয়েটা এত খারাপ হয়ে গেছে, সব এই মাস্টারদের দোষ। মেয়েটা আমার নষ্ট হয়ে গেল সবে মাস্টারদের জন্য। কি ব্যাপারে নাসরুল, তোর মন খারাপ কেন? আজ তোর রেজাল্টের কথা না? আব্বা আমি এবছর পরীক্ষায় ফেল করেছি। হ্যাঁ, তোর ফেল হওয়ারই কথা। আজ কয়েক মাস ধরে দেখছি তোর পড়াশোনাতে মন নাই, সকল সময় মোবাইল নিয়ে ব্যস্ত। থাম, তোর মাস্টার কাছে আমি এক্ষুনি যাচ্ছি। এই কয়েক মাসে আমার ছেলে সব পড়াশোনা নষ্ট হয়ে গেল। কি ব্যাপার সুমন ভাই, কোথায় আছো তুমি?
ভাই ও কথা বলো না, আমার বেটা 7 বছর পাস করে এই বছর কেন ফেল করলে তা শুধাতে দেবো মাস্টারকে। আমার ভিডিও তো ফেল গেছে গো, স্কুলের শিক্ষা দীক্ষা কিছুই নাই। হবে কি করে, মাস্টার তো ঢিল পড়ে গেছে, ছেলে পেলে আর পড়াই হচ্ছে না। আমার বিটি যা বেড়া হয়ে গেছে সীমার বাইর। চলো তোমার সাথে যাই আমি। চলো এই মাস্টারের সাথে আজ বোঝাপড়া হবে। হ্যাঁ চলো চলো। মাস্টার মশাই, আপনার সাথে কিছু কথা ছিল। মাস্টার মশাই আপনারা এসব কি শুরু করেছেন বলেন তো? কেন, আপনাদের আবার কি সমস্যা? আর আপনার অফিসের মধ্যে হুট করে এভাবে ঢুকছেন কেন? আসবো না, আপনার জন্য ছেলে মেলে বেড়া হয়েছে, সারাক্ষণ নাচ গান করে, কোনো সময় পড়াশোনা করে না। আপনার সন্তান পড়াশোনা করে না, তাতে আমি কি করব? আপনার সন্তান আপনি বুঝে নেবেন। তাহলে স্কুলে বাচ্চাটাকে পড়ান কেন? আপনার সন্তানকে পড়াবো সেটা ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার শাসন করার অধিকার আমার নাই। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন। মাস্টার মশাই, এটা কোনো কথা হলো? আমার ছেলে মেয়েকে যদি আমি শিক্ষা দিই তাহলে স্কুলে কেন পাঠাবো? আজকে আপনি এসেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে? কেন, সেদিন আপনার মনে ছিল না আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন? সেদিন আপনার মেয়েকে শাসন করেছিলাম বলে আপনি ধারালো অস্ত্র নিয়ে আমার কাছে ছুটে এসেছিলেন, আর আজকে আপনার এক মুখে দুই রকম কথা হয় কি করে বলুন তো? মাস্টার মশাই, আমাদের বড় ভুল হয়ে গেছে, আপনি আবার আগের মতো শাসন করেন, না হলে আমাদের সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মাস্টার মশাই, জাকির ভাই ঠিকই বলেছে, নাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ কিছু থাকবে না। তবে শুনুন, সন্তানটা আপনার ঠিকই, যখন আপনি সন্তানটাকে স্কুলে পাঠান আমাদের নিজের বুক দিয়ে আমরা আগলে রাখি। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান ঠিকই, কিন্তু আপনাদের দায়িত্ব সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা আপনার সন্তানকে চোখে চোখে রাখি, কিন্তু আপনারা সেটা বোঝেন না। মাস্টার মশাই, আমাদের বড় ভুল হয়ে গেছে, পারলে আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা তাহলে আসি।